আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ইউনিট 7 নিয়ে আলোচনা করব। এই ইউনিটের নাম হলো বি হেলথি। বি হেলথি অর্থ সুস্থ থাকো। দেখো বন্ধুরা, বি অর্থ থাকা, হেলথি অর্থ সুস্থ। সেকশন এ, লুক, লিসেন এন্ড সে। দেখো, শুনো এবং বলো। রিড, রিড অর্থ পড়ো। আমরা এখানে একটা ডায়লগ দেখতে পাচ্ছি। ডায়লগ অর্থ হলো কথোপকথন। অর্থাৎ এখানে সীমা এবং নাসরিনের মধ্যে কিছু কথোপকথন বা কথাবার্তা চলতেছে। সীমা বলছে, হোয়াট আর ইউ ডুইং নাসরিন? অর্থাৎ, নাসরিন তুমি কি করছো? এই মেয়েটার নাম হলো সীমা। নাসরিন, I am putting some chocolate on my ice cream. আমি আমার আইসক্রিমের উপর কিছু চকলেট দিচ্ছি। আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট। অর্থাৎ, চকলেট দিয়ে আইসক্রিম অনেক সুস্বাদু। এই মেয়েটির নাম হলো নাসরিন। সে আইসক্রিমের উপর চকলেট ডালতেছে, কারণ আইসক্রিম চকলেট দিয়ে অনেক সুস্বাদু। সীমা, ওয়েল, ভালো। ইট লুকস গুড, এটা দেখতে ভালো। বাট ইউ শুড নট ইট এ লট অফ চকলেট অর আইসক্রিম। কিন্তু তোমার বেশি চকলেট বা আইসক্রিম খাওয়া উচিত নয়। দেখো বন্ধুরা, শুড নট, এই যে শুডন্ট, এটাকে বলবো শুড নট। এনটি দ্বারা নট বোঝায়। শুড অর্থ হলো উচিত, আর শুডন্ট অর্থ হলো উচিত না। অর্থাৎ সীমা বলছে যে তোমার আইসক্রিম বা চকলেট বেশি পরিমাণে খাওয়া উচিত না। তখন নাসরিন বলছে, অফকোর্স, নিশ্চয়। আই ডোন্ট ইট দেম রেগুলারলি। দেখো বন্ধুরা, ডন্ট, ডু এর সাথে এনটি যুক্ত হয়েছে। এনটি দ্বারা নট বোঝায়। ডু নট, এটা ডু নট। ডু নটকে সংক্ষিপ্ত আকারে লেখলে এইরকম ডন্ট লেখা যায়। অর্থাৎ এখানে বলছে আই ডোন্ট ইট দেম রেগুলারলি, অর্থাৎ আমি এগুলো নিয়মিত খাই না। এরপরে সীমা বলছে, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? অর্থাৎ তুমি কোন ধরনের খাবার নিয়মিত খাও? তখন নাসরিন বলছে, ওহ, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, অর্থাৎ ফলমূল এবং শাকসবজি। আই লাভ পাইনাপেলস অ্যান্ড ব্যানানাস। অর্থাৎ আমি আমি আনারস এবং কলা পছন্দ করি বা ভালোবাসি। যেহেতু বলছে লাভ, লাভ অর্থ ভালোবাসি। ওকে, দে আর মাই ফেভারিট, অর্থ এগুলো আমার প্রিয়। অর্থাৎ এই যে আনারস এবং কলা, এগুলা তার প্রিয় খাবার, এই যে নাসরিনের প্রিয় খাবার। আই ইট কিউকাম্বার অ্যান্ড লেটুস এ লট টু। অর্থাৎ আমি, কিউকাম্বার অর্থ হলো শসা, আমি শসা এবং লেটুস খুব বেশি পরিমাণে খাই। এরপরে সীমা বলছে, আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরিডে। অর্থাৎ আমি ফলমূল এবং শাকসবজি প্রত্যেক দিন খাই। ক্যারট অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিট। অর্থাৎ গাজর এবং টমেটো আমার প্রিয়। বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস। অর্থাৎ আমি আরও, মানে বলছে কিন্তু আমি আরও স্ট্রবেরি এবং কলাও পছন্দ করি। এরপরে নাসরিন বলছে, উড ইউ লাইক টু ট্রাই সাম অব আইসক্রিম উইথ চকলেট? তুমি কি অর্থাৎ এই যে নাসরিন বলছে, তুমি কি আইসক্রিমের সাথে চকলেট খেতে চাইবে বা তুমি কি খাবে? তখন সরি, উই শুড ইট ইট কুইকলি। অর্থাৎ
আমাদের উচিত এটা দ্রুত খাওয়া। ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার, অর্থাৎ এটা এই গরম আবহাওয়ায় খুব জলদি গলে যাবে। সীমা বলছে ওকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ। ঠিক, সীমা বলছে ওকে থ্যাঙ্কস মানে ঠিক আছে ধন্যবাদ। এবার আমরা চলে এলাম সেকশন বিতে। বিতে বলছে আন্ডারলাইন দ্য ফুডস ইন দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ পার্ট এ তে যে খাবারগুলি আছে সেগুলোর নিচে দাগ দেও। অর্থাৎ এইখানে দেখো কিছু খাবার দেয়া আছে, এই খাবারের নিচে দাগ দিতে বলছে। যেমন ধরো চকলেট একটা খাবারের নিচে তোমরা এরকম দাগ দিবা। আইসক্রিম একটা খাবার, তো আইসক্রিমের নিচে তোমরা দাগ দিবা। এরপরে দেখো এইখানে আর কি আছে, ফ্রুট মানে ফল, ফলের নিচে দাগ দিবা। ভেজিটেবলসের নিচে দাগ দিবা। তারপরে পাইনাপেলস মানে পাইনাপেলসের নিচে দাগ দিবা। ব্যানানা মানে কলার নিচে দাগ দিবা। তারপরে কিউকাম্বার্সের নিচে দাগ দিবা। আচ্ছা, ফ্রুটস আর ভেজিটেবলস এগুলোর নিচে দাগ দেওয়ার দরকার নাই, কারণ এগুলা ফল এবং শাকসবজি বোঝায়। তারপরে দেখো ক্যারটস এর নিচে দাগ দিবা। টমেটোস এর নিচে দাগ দিবা। স্ট্রবেরিজ এর নিচে দাগ দিবা। আর 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 কিছু নাই, আপাতত এতটা নিচেই দাগ দাও। এরপরে সেকশন সি, পেয়ার ওয়ার্ক অর্থাৎ যৌথ কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন অ্যাবাউট অ্যাক্টিভিটি এ, অর্থাৎ কার্যকলাপ এ সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো বন্ধুরা, আস্ক অর্থ হলো জিজ্ঞাসা করা, আনসার অর্থ হলো উত্তর দেয়া, আর কোয়েশ্চন অর্থ হলো প্রশ্ন। তো দেখো এইখানে কিছু প্রশ্ন দেয়া আছে। আমাদের এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের শীটে দেয়া আছে। এই যে ইউনিট 7 পেজ 27-এ আমাদের প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই শীটটি ডাউনলোড করে এইরকম প্রিন্ট করে নিবা। তো দেখো প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন, অর্থাৎ নাসরিন কিসের উপর চকলেট দিচ্ছে। তো আমরা এর উত্তরে লিখব নাসরিন পুটিং চকলেট অন হার আইসক্রিম, অর্থাৎ নাসরিন আইসক্রিমের উপর চকলেট দিচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি হলো, হোয়াই ডাজন্ট নাসরিন ইট চকলেট রেগুলারলি, অর্থাৎ নাসরিন কেন নিয়মিত চকলেট খায় না। তো আমরা এর উত্তরে লিখব নাসরিন ডাজন্ট ইট চকলেট রেগুলারলি, মানে নাসরিন প্রত্যেক দিন চকলেট খায় না, বিকজ কারণ চকলেট কন্টেন্স অ্যাডেড সুগার, অর্থাৎ চকলেট কি করে চিনি যুক্ত থাকে, চকলেটে চিনি যুক্ত থাকে। তৃতীয় প্রশ্নটি হলো, হোয়াট ডাজ নাসরিন সে অ্যাবাউট আইসক্রিম উইথ চকলেট, অর্থাৎ নাসরিন আইসক্রিমের সাথে চকলেট সম্পর্কে কি বলে। আমরা এর উত্তরে লিখব নাসরিন সেজ দ্যাট আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট, অর্থাৎ নাসরিন বলে এই যে আইসক্রিমের সাথে চকলেট অনেক সুস্বাদু। চতুর্থ প্রশ্নটি হলো, হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুড, অর্থাৎ নাসরিনের প্রিয় খাবার কি। আর দেইজ হেলথি ফুড, এগুলা কি স্বাস্থ্যসম্মত খাবার। আমরা এর উত্তরে লিখব নাসরিনস ফেভারিট ফুড আর পাইনাপেলস অ্যান্ড ব্যানানাস, অর্থাৎ নাসরিনের প্রিয় খাবার হলো আনারস এবং কলা।
Yes, these two fruit are healthy food. হ্যাঁ, এই দুইটা ফল স্বাস্থ্যসম্মত খাবার। পঞ্চম প্রশ্নটি হলো হোয়াট আর সীমাস ফেভারিট ফুড, অর্থাৎ সীমার প্রিয় খাবার কি? আর দিস হেলথি ফুড, এইগুলা কি স্বাস্থ্যসম্মত খাবার? তো আমরা এর উত্তরে লিখব সীমাস ফেভারিট ফুডস আর ক্যারট অ্যান্ড টমেটোস, অর্থাৎ সীমার প্রিয় খাবার হলো গাজর এবং টমেটো। Yes, these two vegetables are healthy food. অর্থাৎ হ্যাঁ, এই শাকসবজি এই এই দুইটি খাবার হলো কি স্বাস্থ্যসম্মত খাবার। এবার চলে এলাম সেকশন ডিতে। এখানে বলছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ হেলথি মিল ইউ এইট, অর্থাৎ তুমি যে স্বাস্থ্যসম্মত খাবার খেয়েছো সেটা নিয়ে একটা রচনা লিখো বা ছোট্ট রচনা লিখো। ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলো ব্যবহার করে। অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার করে তোমরা কি করবা, তুমি যে খাবার খেয়েছো ওই খাবার দিয়ে একটা রচনা লিখবা। তোমরা যদি এই রচনা, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আর তোমরা যদি এটা না পারো তাহলে ভাইয়াকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা, ভাইয়া তোমাদেরকে উত্তর বলে দেব। এবার চলে এলাম সেকশন ইতে। প্রথমেই বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার আলোকপাত। অ্যাডভার্বস, অ্যাডভার্বস সেজ অ্যাডভার্বস সে হাউ এন অ্যাকশন ইজ ডান, অর্থাৎ অ্যাডভার্ব বলে অ্যাকশন কতটুকু হয়েছে বা কাজ কতটুকু হয়েছে। দ্য অ্যাডভার্ব ইউজুয়ালি কামস আফটার দ্য ভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব সাধারণত ভার্বের পরে বসে। তমাল ইজ টকিং কোয়াইটলি টু বিজু, অর্থাৎ তমাল শান্তভাবে কি করতেছে, বিজুর সাথে কথা বলতেছে। দেখো বন্ধুরা, এই যে টকিং, টক এটা হলো একটা ভার্ব, ভার্বের পরে এই যে কোয়াইটলি, এটা ভার্বের পরে বসে, এটা হলো অ্যাডভার্ব। এই যে কি বলছে এখানে, ভার্বের পরে বসবে অ্যাডভার্ব, ভার্বের পরে বসবে, এটা হলো ভার্ব, ভার্বের পরে বসছে অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব। এবার চলে এলাম সেকশন এফ এ। রিড দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ এগেইন, অর্থাৎ কার্যকলাপ এ এর সংলাপটি আবার পড়ো। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস কেয়ারফুলি, অর্থাৎ অ্যাডভার্বসগুলোর নিচে দাগ দেও। তো তোমরা এই যে এই ডায়লগ থেকে অ্যাডভার্বগুলা খুঁজে বের করবা, তারপরে এই যে আমরা এই ফুডগুলার নিচে যেরকম দাগ দিছিলাম এইরকম তোমরা প্রত্যেকটা অ্যাডভার্বের নিচে দাগ দিবা। এবার চলে এলাম সেকশন জিতে। গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ দলবদ্ধ কাজ। চুজ অ্যান অ্যাকশন ফ্রম রো 1 and an adverb from row 2, অর্থাৎ সারি 1 থেকে একটা ক্রিয়া বাছাই করো এবং সারি 2 থেকে একটা অ্যাডভার্ব বাছাই করো। মিমস দ্য অ্যাকশন দ্যাট ওয়ে, অর্থাৎ এই কাজগুলো মুখাবিনিময়ের মাধ্যমে সম্পন্ন করো। দেখো বন্ধুরা, মুখাবিনিময় বা মিমসের মানে বোঝায় অভিনয়ের মাধ্যমে সম্পন্ন করো। মানে এখানে কি করবা, এইখান থেকে একটা ভার্ব, এটা হলো ভার্ব আর এইগুলা হলো অ্যাডভার্ব। তোমরা এখান থেকে ধরবা রান, আর এইখান থেকে ধরলা কুইকলি। ওকে, তুমি এইখান থেকে তোমরা 3 জন বন্ধু দাঁড়াবা। প্রথম জন ধরবা রান, রান মানে দৌড়াও। তারপর দ্বিতীয় জন কুইকলি, কুইকলি মানে দ্রুত।
আর 3 নম্বর জন কি করবে? জুড়ে দৌড়াবে। তারপরে রাইট মানে লিখো স্লোলি। তুমি বলবা রাইট আর তোমার আরেকজন বন্ধু বলবে স্লোলি। মানে লিখো ধীরে ধীরে লিখো। তারপর 3 নম্বর বন্ধু কি করবে? সে আস্তে আস্তে ধীরে ধীরে লিখবে। তারপরে সিং মানে গান গাও, লাউডলি মানে উচ্চ সুরে। তুমি বলবা সিং, তারপরে তোমার দ্বিতীয় বন্ধু বলবে লাউডলি, আর 3 নম্বর জন কি করবে? জুড়ে জুড়ে গান গাইবে। একইভাবে 4 নম্বরটা হবে ড্র মানে ছবি আঁকো, কোয়াইটলি মানে শান্তভাবে। মানে তুমি বলবা ড্র, তোমার দ্বিতীয় বন্ধু বলবে কোয়াইটলি। তৃতীয় জন কি করবে? তৃতীয় জন শান্তভাবে সে ছবি আঁকবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার চলে এলাম সেকশন এইচে, ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষায় আলোকপাত। শুড অ্যান্ড শুডন্ট, উচিত এবং উচিত না। আমরা এই এই ল্যাঙ্গুয়েজ ফোকাস বা ভাষা আলোকপাতে এইখানে আমরা শুড এবং শুড নট এর ব্যবহার শিখব। মানে উচিত এবং উচিত না এই দুইটার ব্যবহার শিখব। উই ইউজ শুড অ্যান্ড শুডন্ট টু গিভ অ্যাডভাইস, অর্থাৎ আমরা শুড এবং শুড নট ব্যবহার করি কোনো উপদেশ দিতে। দেখো বন্ধুরা, এই যে শুড এনটি দ্বারা নট বোঝায়, এনটি দ্বারা নট বোঝায়। ইউ শুডন্ট ইট এ লট অফ সুইট, তোমার বেশি পরিমাণে মিষ্টি খাওয়া উচিত না। ইউ শুডন্ট ইট দেম রেগুলারলি, তোমার সেগুলো প্রত্যেক দিন খাওয়া উচিত না। তারপরে দেখো আমরা এখানে কি করছি? উপদেশ দিছি, অ্যাডভাইস দিছি। এই যে উচিত না, তোমার এটা খাওয়া উচিত না, তোমার মিষ্টি খাওয়া উচিত না, এগুলো আমরা অ্যাডভাইস দিচ্ছি বা উপদেশ দিছি। তারপরে ইউ শুড ইট আ লট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অর্থাৎ তোমার প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি খাওয়া উচিত। তারপরে ইউ শুড ইট দেম রেগুলারলি, তোমার তাদেরকে প্রত্যেক দিন খাওয়া উচিত, অর্থাৎ তোমার সেগুলো প্রত্যেক দিন খাওয়া উচিত। তোমার প্রত্যেক দিন কি করতে হবে? ফল ফ্রুট এবং শাকসবজি খেতে হবে বা খাওয়া উচিত। এগুলা দ্বারা আমরা উচিত বলছি, যে উচিত শুড, শুডের ব্যবহার করে আমরা কি করছি? উপদেশ দিছি। এবার চলে এলাম সেকশন আইতে, মেক সেন্টেন্সেস অর্থাৎ বাক্য তৈরি করো। ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম, অর্থাৎ প্রত্যেক, দেখো বন্ধুরা কলাম, কলাম বলে এই যে এগুলোকে কলম বলে, ওকে, এগুলাকে কলম বলে। আর এইরকম থাকলে এগুলাকে কি বলে? সারি বলে। যে এই একটা সারি দেওয়া আছে, তারপরে এখানে বড় একটা সারি দেওয়া আছে। তো বলছে প্রত্যেকটা কলাম থেকে একটি করে শব্দ নিয়ে, তো আমরা একটি করে কিছু করে শব্দ নিয়ে কি করবো? আমরা একটা বাক্য তৈরি করব। যেমন ধরো ইউ শুড ইট, ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি। তোমরা এখানে লিখবা যে ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি। এই যে ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি, এগুলা তোমার খাতায় লিখবা। অর্থাৎ তোমার উচিত প্রত্যেক দিন কি করা? শাকসবজি খাওয়া। তারপরে এই যে দেখো ইউ শুড আনসার ইয়োর টিচার পলাইটলি, অর্থাৎ তোমার ভদ্রভাবে শিক্ষককে উত্তর দেওয়া উচিত। তারপরে ইউ শুড ডু ইয়োর হোমওয়ার্ক কেয়ারফুলি, অর্থাৎ তোমার যত্ন সহকারে তোমার বাসার কাজ করা উচিত। তারপর ইউ শুড নট ক্রস দ্য রোড কেয়ারলেসলি, অর্থাৎ তোমার তোমার অসতর্কভাবে রোড পারাপার হওয়া বা রাস্তা পারাপার হওয়া উচিত না। তারপরে ইউ শুড নট টক ইন ক্লাস লাউডলি, অর্থাৎ
তোমার ক্লাসে উচ্চস্বরে কথা বলা উচিত না। তোমার ক্লাসে উচ্চস্বরে কথা বলা উচিত না। এখন আমরা চলে এলাম সেকশন জেতে। এখানে দেখো বন্ধুরা বলছে স্ট্রেসড সিলাবলস। স্ট্রেসড সিলাবলস মানে হলো জোর দেয়া শব্দাংশ। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। সেকশন জে স্ট্রেস সিলাবলস মানে জোর দেয়া শব্দাংশ। ক্ল্যাপ ইউর হ্যান্ডস, তোমার হাত তালি দাও। হোয়েন ইউ সে দ্য স্ট্রেস সিলাবলস, অর্থাৎ যখন তুমি উচ্চস্বরে বা জোর দেওয়া শব্দ বলবে। দেখো আমরা এখানে একটা মাছ দেখতে পাচ্ছি, আর এখানে একটা কুকুর এবং একটা ব্যাঙ দেখতে পাচ্ছি। এখানে প্রথমে দেয়া আছে ফিশ। ফিশ একটু জোর দিয়ে বলতে হয়, তাই তোমরা যখন ফিশ বলবো, আমরা ফিশ বলবো, তখন তোমরা কি করবা? হাত তালি দিবা। এ ফিশ, একটি মাছ। এ ফিশ অন এ ডিশ, একটি মাছ থালাতে, একটি মাছ থালাতে, একটি মাছ। ডিশ মানে থালা, এ ডিশ মানে একটি থালা। এটা কিন্তু একটা বাক্য, যে এ ফিশ অন এ ডিশ মানে থালাতে একটি মাছ। এখন এই যে ডিশ, ডিশ কিন্তু যখন ডিশ বলবো তখন তোমরা কি করবা? হাত তালি দিবা। তারপর ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ। এ ফ্রগ, একটি ব্যাঙ। ডগ, কুকুর, যখন ডগ বলবো তখন কি করবা? হাত তালি দিবা। তারপর এ ডগ, একটি কুকুর। এ ফ্রগ উইথ এ ডগ, অর্থাৎ একটি ব্যাঙ একটি কুকুরের সাথে। এখন আমরা চলে এলাম সেকশন কেতে। লুক, লিসেন এন্ড সে, দেখো, শুনো এবং বলো। 369, আর ইউ ফাইন, 369, তুমি কি ভালো আছো? ক্ল্যাপ উইথ মি, আমার সাথে হাত তালি দাও। উই উইল হ্যাভ এ গুড টাইম, আমরা একটা ভালো সময় কাটাবো। 6, 8, 10, ক্ল্যাপ এগেইন, 6, 8, 10, আবার তালি দাও। লেটস হ্যাভ সাম ফান, চলো একটু মজা করি। উইথ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে। এখন চলে এলাম আমরা সেকশন সেকশন এল তে। সে দ্য রাইম ইন অ্যাক্টিভিটি কে এগেইন, অর্থাৎ কার্যকলাপ 1 বা পাঠ 1 এর ছড়াটি আবার বলো, অর্থাৎ এই ছড়াটি আবার বলার জন্য বলছে। ক্ল্যাপ হোয়েন ইউ সে দ্য স্ট্রেসড সিলাবলস, অর্থাৎ হাততালি দাও যখন তুমি জোর দেয়া শব্দ বলবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও লিংক ভাইয়ের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর তোমরা পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।